আপনি কি কখনো ভেবে দেখেছেন, মহাবিশ্বের স্রষ্টার বাণী যখন একজন মানুষের হৃদয়ে নাজিল হতো, তখন সেই মুহূর্তটি কতটা ভারী ছিল? সাহাবী হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট ওহী কিভাবে আসে? উত্তরে নবীজি যা বলেছিলেন তা শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তিনি বলেছিলেন, কখনো কখনো ওহী আসার সময় ঘণ্টার ধ্বনির মতো প্রচণ্ড শব্দ হতো, আর এই অবস্থাটিই ছিল তার জন্য সবচেয়ে কষ্টদায়ক। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হাড় কাঁপানো শীতের দিনেও ওহী নাজিল হতে দেখেছি। ওহী শেষ হয়ে যাওয়ার পর দেখতাম সেই কনকনে শীতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে ঘাম ঝরছে। বুখারী 2। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই মহাজাগতিক যোগাযোগ? এর শুরুটা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। ঘুমের মধ্যে তিনি যা দেখতেন, সকালে তা ভোরের আলোর মতো সত্য হয়ে দেখা দিত। ধীরে ধীরে লোকালয় আর কোলাহল থেকে তার মন উঠে গেল। তিনি চলে যেতেন মক্কার নির্জন হেরা গুহায়। দিনের পর দিন সেখানে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ একদিন সেই গুহায় আসলো সত্য। আসলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, পড়ুন। নবীজি বিস্ময়ে উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। তখন ফেরেশতা তাকে জড়িয়ে ধরে সজোরে আলিঙ্গন করলেন, এতটাই জোরে যে নবীজির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। এভাবে 3 বার চাপ দেওয়ার পর ফেরেশতা পাঠ করলেন ইতিহাসের প্রথম ওহী, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। বুখারী 3। এই ঘটনার পর রাসূলের অন্তর কাঁপছিল। তিনি দ্রুত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। ভয় কাটলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি। তখন পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সান্ত্বনাতে দিলেন মা খাদিজা। তিনি বললেন, কখনোই না। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়দের হক আদায় করেন, অসহায়দের সাহায্য করেন এবং মেহমানদের সম্মান করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে গেলেন বৃদ্ধ ওয়ারাকা বিন নওফালের কাছে। সব শুনে ওয়ারাকা জানালেন, ইনি সেই ফেরেশতা যিনি মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। কিন্তু এরপরই তিনি এমন এক ভবিষ্যৎবাণী করলেন যা ছিল হৃদয় বিদারক। তিনি বললেন, আফসোস, তোমার জাতি যেদিন তোমাকে দেশ থেকে বের করে দিবে, সেদিন যদি আমি জীবিত থাকতাম। নবীজি অবাক হয়ে বললেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো তা নিয়ে যেই এসেছে তার সাথেই শত্রুতা করা হয়েছে। বুখারী 3। এর কিছুদিন পর ওহী আসা বন্ধ হয়ে যায়, যা নবীজিকে ভীষণ চিন্তিত করে তোলে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন নবীজি হাঁটছিলেন। হঠাৎ আকাশ থেকে আওয়াজ শুনতে পেয়ে মাথা তুলে দেখলেন সেই হেরা গুহার ফেরেশতা আসমান ও জমিনের মাঝে একটি সিংহাসনে বসে আছেন। ভয়ে তিনি আবারও ঘরে ফিরে এলেন এবং কম্বল মুড়ি দিলেন। তখনই আল্লাহ নাজিল করলেন সূরা মুদ্দাসসিরের আয়াত, হে বস্ত্রাবৃত, উঠুন, সতর্ক করুন। ব্যাস, এরপর থেকে আর বিরতি নয়, ওহী আসতে থাকলো পুরো দমে। বুখারী 4। এই ওহী নবীজিকে কেমন মানুষে পরিণত করেছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল। আর রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতে তার সাথে দেখা করে কোরআন শোনাতেন, তখন তার দানের হাত আরও প্রসারিত হয়ে যেত। প্রবাহিত বাতাস যেমন সবকিছুকে স্পর্শ করে যায়, জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাতের পর নবীজির দান ও কল্যাণ তার চেয়েও দ্রুত মানুষের কাছে পৌঁছে যেত। বুখারী 6। এই হাদিসগুলো থেকে আমাদের শিক্ষা। প্রিয় দর্শক, হেরা গুহার সেই নির্জনতা আর ওহীর সেই ভারী মুহূর্তগুলো নিছক কোনো গল্প নয়। বুখারী শরীফের এই হাদিসগুলো আমাদের জন্য 4টি অমূল্য শিক্ষা রেখে গেছে। 1. কোরআনের গুরুত্ব ও মর্যাদা। আমরা দেখলাম ওহী ধারণ করতে গিয়ে নবীজি কতটা শারীরিক কষ্ট সহ্য করতেন। যেই কোরআন নাজিল হতে নবীর ঘাম ঝরে যেত, আজ সেই কোরআন আমাদের ঘরে অবহেলায় পড়ে থাকে। আমাদের উচিত কোরআনের প্রতি সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা রাখা এবং তা বুঝে পড়া। 2.
জ্ঞানের অন্বেষণ, ইকরা। আল্লাহ তাআলা ওহির শুরুতেই নামাজ বা রোজার কথা বলেননি, বলেছেন পড়ুন। ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। নিজের রবকে চেনা এবং জ্ঞান অর্জন করাই হল একজন মুমিনের প্রথম ধাপ। ৩. মানুষের সেবা ও আল্লাহর সাহায্য। মা খাদিজা রাদিয়াল্লাহু যেই যুক্তি দিয়ে নবীজিকে সাহস দিয়েছিলেন তা আমাদের জন্য বড় শিক্ষা। তিনি বুঝিয়েছিলেন, যে ব্যক্তি মানুষের উপকার করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং অসহায়কে সাহায্য করে, আল্লাহ তাকে কখনোই অপমানিত বা ধ্বংস হতে দেন না। সমাজ সেবা আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম। ৪. রমজানে দানশীলতা। রমজান মাসে জিব্রাইল আলাইহিসসালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়ার আমল থেকে আমরা শিখলাম, রমজান হলো বেশি বেশি কোরআন তিলাওয়াত এবং দান সদকা করার মাস। এই মাসে আমাদের দানের হাত বাতাসের মতো অবারিত থাকা উচিত। আল্লাহ আমাদের এই শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।